বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমের ধীর গতির এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। আমি এখন দাঁড়িয়ে আছি বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি গেটের এখানে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে, আর বেনাপোল বন্দর থেকে রপ্তানিবাহী ট্রাক ভারতে প্রবেশ করে। এক সপ্তাহ আমদানি রপ্তানি বন্ধ থাকার পরেও বেনাপোল পেট্টাপোলের অংশে 1000-এর অধিক গাড়ি আটকিয়ে আছে। বেনাপোল স্থলবন্দরে পণ্য জটের আশঙ্কা করছে ব্যবসায়ীরা। এক সপ্তাহ আমদানি রপ্তানি দুই দেশের মধ্যে বন্ধ থাকার পরেও ম্যানুয়াল পদ্ধতিতে ভারত থেকে বাংলাদেশে পচনশীল পণ্য প্রতিদিনই আসছে। তবে কাস্টম সূত্রে যেটা বলছে, এক সপ্তাহে প্রায় 150 কোটি টাকার ওপরে রাজস্ব ঘাটতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বেনাপোলের ওপরের অংশে পেট্টাপোলে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে কার্তিক চক্রবর্তী জানায়, বাংলাদেশ কোটা বিরোধী আন্দোলনের কারণে এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। পেট্টাপোলের অংশে 1000-এর অধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে বলে কার্তিক চক্রবর্তী আমাকে জানায়। বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম তিনি আমাকে যেমনটা বলেন, গতকালকে 400-র অধিক গাড়ি বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকে রপ্তানিবাহী ট্রাক 300-র অধিক ভারতে গিয়েছে। ব্যবসায়ীরা বলছে, বেনাপোল স্থলবন্দরের জায়গা স্বল্পতার কারণেই আমদানিকৃত ট্রাক বেনাপোল বন্দরের ভিতরে আটকিয়ে আছে। লোড আনলোড স্তূপ হয়ে পড়েছে।